तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर जनाब पीरजादा सैयद अजमतुल्लाह बाबा जी नारे तकबीर। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। গ্রামবাসী আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময় সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ, বাদ এশা থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে অল্প সময় সীমিত সময় কিছু আলাপ আলোচনা করলেন আমার ভাতিজা, সুদূর ফিরারডাঙ্গা দরবার শরীফে বাড়ি, ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করছেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ আজমতুল্লাহ বাবাজি। আমার ভাতিজা ওয়াজ নসিহত করলেন, তেনার আগে ওয়াজ নসিহত করলেন আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার খাদেম, দাদা পীরের সিলসিলার মুজাহিদ, ইসলামের মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ঈশা ভাই শাকির। তেনার আগে ওয়াজ নসিহত করলেন আমার ভাগনা সৈয়দ পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ ইমাদউদ্দিন। তেনার আগে ওয়াজ নসিহত করেছেন আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই যান, মুফতি সাহেব ভাই ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা পীরের রাখতে জিগার আপনাদের পীর ভাই আপনাদের খেদমতে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তোলেন তো। এই সেরেছে তোর মাইকটা ভ্যারভ্যার করছে কেন? মাইক্রোফোনটা কত? 58 আছে, 58 আছে। আমি বললাম তাহলে কতজন অখুশি হাত তোলেন। দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়? তাবরকের হাড়ের দিকে চলে গেল না কম্বলের তলায় চলে গেল? তাহলে এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, কি ওয়াজ শুনলেন? এই ব্রেক ফেলে অবস্থায় ভাই যে খারাপ মনে নেবেন না। কার ওয়াজ কিভাবে শুনেছেন জানি না, তবে আমার ওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। কারণ আমি ওয়াজ করতে করতে বলবো লা তাকরাবুস সালাত, নামাজ পড়বেন না, নামাজ কায়েম করবেন না, এটুকু শুনলেন। এরপরে বলবো ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। এখানে ব্রেক ফেল। সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলবেন ও পীরের বেটা কি ওয়াজ করেছে রে, কেন রে? লা তাকরাবুস সালাত বলে গেছে, তার মানে নামাজ পড়া লাগবে না। তাহলে ঠ্যাঙানি খাবে কি? ওয়াইজিন না শ্রোতা? বলেন ওয়াইজিন না শ্রোতা? কে খাবে? যে শ্রোতা, কারণ শুনেছে তো অর্ধেকটা, কি ঠিক না বেঠিক? তো পুরোপুরি শুনেনি। যাই হোক, বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, যে আজ জগৎবল্লভপুর শাহী মসজিদে মসজিদ কমিটি সহ আমার মুফতি সাহেব ভাই সহ এই জান্নাতের বাগানের খাদেমেরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের নেই বছরও দরজাওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, আসাসুল খাস, ইসালে সওয়াব সব রসানের মাহফিল কায়েম করেছে। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? বলেন, এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়?
চলে যান এখান থেকে 2 কিলোমিটার দূরে, চলে যান এখান থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে, সেখানে ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা খুঁজে পাওয়া যাবে, ঠিক না বেঠিক? কিন্তু আজ এখানে আল্লাহ পাকের তারিফ হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা হবে, ইজমা কিয়াসের কথাবার্তা হবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা হবে, কিভাবে নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচানো যাবে, কিভাবে মুনাফিকদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে আমাদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করতে পারবো, কোন রাস্তায় গেলে আল্লাহ পাক খুশি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর খুশি হবেন, এই বিষয়ে আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে জান্নাত পাবো, এই বিষয়ে আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে নিজেকে পূর্ণাঙ্গ প্রকৃত মুসলমান হিসাবে তৈরি করতে পারবো, এই বিষয়ে আলাপ আলোচনা হবে। এখানে মুসলমানদের আগমন নাই, এখানে মুসলমানদের আগমন নাই। খারাপ মনে নেবেন না ভাই, আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে, কারণটা কি? কারণটা কি? খারাপ মনে নেবেন না ভাই, এই আমাদেরই কর্মের ফল, ঠিক না বেঠিক? আমাদেরই কর্মের ফল। বিভিন্ন গ্রামে যায়, এলাকার কিছু কিছু মানুষ আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান চাকরি পরীক্ষায় বসলাম, ভালো নাম্বার পেলাম, ভালো র্যাঙ্ক করলাম, যখন ওরাল পরীক্ষায় মৌখিক পরীক্ষায় গিয়ে বসলাম আমাদের ফেল করানো হয়েছিল। বাড়িতে আসার পরে কয়েকদিন পরে সংবাদ পেলাম আমরা ফেল করেছি। কেন ফেলটা করলাম? তদন্ত করলাম, করার পরে জানতে পারলাম যে আমরা মুসলমান বলে, নামের আগে মুহাম্মদ লেখা আছে বলে, মাথায় টুপি আছে বলে, মুখে দাঁড়িয়ে আছে বলে আমাদের ফেল করানো হয়েছে। খারাপ মনে নেবেন না। আজকে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, সেখানে গিয়ে দেখবেন বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে, কি করে না করে না করে। ওই ডিপার্টমেন্টে আমার মুসলমান ভাইয়েরাও চাকরি করে। আপনারা বলেন তো, শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে পাগড়ি খুলে দিয়ে, যে পাগড়ি পরে তারা চাকরি করে, দাঁড়ি চেচে না দাঁড়ি রেখে, দাঁড়ি রেখে একই ডিপার্টমেন্টে আমার মুসলমান ভাইয়েরাও চাকরি করছে। তাদের কাছে গিয়ে বলুন যে তোমার ডিপার্টমেন্টে চাকরি করে শিখ ভাইয়েরা মাথায় পাগড়ি পরে মুখে দাঁড়ি রেখে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে মাথায় পাগড়ি পরে মুখে দাঁড়ি রেখে, আজকে তুমি মুসলমানের বাচ্চা, মাথায় টুপিটা পরা তোমার জন্য সুন্নাত, মুখে দাঁড়িটা রাখা তোমার জন্য সুন্নাত, তোমার মাথায় টুপি গেল কোথায়, মুখে দাঁড়ি গেল কোথায়? আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলবে, ভাইজান মুখে দাঁড়ি ছিল, মাথায় টুপি দিয়ে যেদিন চাকরিতে জয়েন করলাম, সেদিন আমাদের স্যার আমাকে ডেকে থ্রেট দিয়ে বলেছিল, এখানে চাকরি করতে হলে মাথায় টুপি পরা চলবে না, চাকরি করতে হলে মুখে দাঁড়িয়ে রাখা চলবে না, দাঁড়িয়ে চেঁচে আসতে হবে। ভালো করে বুঝবেন। জুম্মার দিন পাশে মসজিদ, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, কিন্তু আমার জাত ভাইটাকে প্রশ্ন করুন, আজকে তুমি অফিসে বসে আছো, নামাজটা পড়তে গেলে না কেন? আমার মুসলমান ভাই ওই সময় দুঃখ প্রকাশ করে বলবে, ভাই আমি জুম্মার নামাজ পড়তে যেতে পারিনি, কারণ যেদিন চাকরিতে জয়েন করলাম তার কয়েকদিন পরে জুম্মার দিন আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে যখন আসি আমার সাহেব আমাকে ডেকে অফিসের থ্রেট দিয়ে বলে, গিয়েছিলে কোথায়? আমি বললাম, স্যার আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। ওই সময় আমি আমার সাহেবকে বলেছিলাম, আমি ডিউটিরত অবস্থায় আমার নামাজ কাজা হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে নামাজটা কাজা পড়ে নিই, কিন্তু আজকে এমন একটা দিন, এমন একটা নামাজ, জুম্মার নামাজ, যে নামাজটা কাজা হয়ে গেলে বাড়িতে গিয়ে আমি আর জুম্মার নামাজ পড়তে পারবো না। আমি যারই কারণে নামাজটা পড়তে গিয়েছিলাম। ওই সময় আমার সাহেব আমাকে থ্রেট দিয়ে বলেছিল, এখানে চাকরি করতে হলে কোনো জুম্মা টুম্মা চলবে না, এখানে তোমাকে চাকরি ডিউটি করতে হবে। কেন? দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হচ্ছে, কারণটা কি?
কারণটা হচ্ছে একটাই, আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের নীতি ভোলা হয়েছে। যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের পক্ষে আসতাম, রাসূলের পক্ষে আসতাম, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতাম, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার নীতি আদর্শের উপরে চলতাম, তাহলে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা টলাতে পারত? এজন্য বলেন পারতো? পারতো না। কারণ আজ আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে। আজকে যারই কারণে আজকে মুসলমান সেজে মসজিদগুলোকে কাঁদাচ্ছি, শুধু জলসা বলে না। আজকে মসজিদগুলো লক্ষ্য করুন, 5 ওয়াক্ত নামাজ হয়, মুসল্লি নাই, পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই, জলসাগুলো পড়ে আছে, ঠিকমতো শ্রোতাও নাই। ঠিক না বেঠিক? একটাই কারণ, আমরা নীতির বাইরে চলছি বলে। আসুন আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। অনুরোধ করব, আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময়, সীমিত সময়ের জন্য এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। বেশ কত আছে? কত আছে? 0 1 এ টোনটাকে 6 করে মাওলা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا وعلى آل سيدنا. हमें जानो दिल से कि प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद. हमें जानो दिल से कि प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद.
जो आंखों में थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम खरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের স্বার্থে বলতে পারেন? একটা স্বার্থ আছে তো আপনাদের। স্বার্থটা কি? আখিরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবারুক দেওয়া হবে, এটাই স্বার্থ। তাহলে বলেন স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে এটাই, নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানি মাহফিল, আমার জগৎবল্লভপুর গ্রামবাসী, নিকার পরিজগার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে এই জগৎবল্লভপুর শাহী মসজিদের খাদেমেরা, কমিটি ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে প্রতি বছরের নয় বছরও তার জওয়ানে ইসালে সওয়াব, ঈদ এ মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সনির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব। মাইকের সাউন্ড কি আপনার অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো?
আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব। আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য রাতের ঘুমটাকে হারাম করে এই জান্নাতের বাগানে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব, যত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কোন আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেঠিক? কারণ ভাই, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি তাই তো নাকি গো? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, তবে আমি আপনাদের ঘরেরই মানুষ, কি বাইরের নাকি? আমি বাইরের, আমি আপনাদের ঘরের মানুষ, আর আপনারাও আমার ঘরের মানুষ, কি ঠিক না বেঠিক? আপনারাও আমার ঘরের মানুষ। ফুরফুরা কদ্দূর? এই তো পাশে, এই তো পাশে। মহল্লা তো আপনার আমারই মহল্লা, ঠিক না বেঠিক? জগৎবল্লভপুর তো আমারই মহল্লা, আর ফুরফুরা তো আপনারই মহল্লা, কি ঠিক না বেঠিক? তবে ভাই, লম্বা চওড়া নাই, বেশি ভূমিকা নিচ্ছি না আজকে। শর্ট সময় দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। কারণ আমি এসেছি আপনাদের খেদমতে, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আসেনি। আর আপনারা এখানে শিক্ষা নিবার জন্য এসেছেন নাকি? জোরে বলেন। হিদায়াত দিবার জন্য আমি আসিনি, আর আপনারা হিদায়াত হবার জন্য এসেছেন। হ্যাঁ ইয়া না? যে হিদায়াত হবার জন্য? হ্যাঁ ভাই, খারাপ মনে নেবেন না, আমি কি হিদায়াত করব? আর আপনারা কি হিদায়াত হবেন? খারাপ মনে নেবেন না। কিছু কিছু বক্তারা বলে আমরা হিদায়াত করতে এসেছি, আল্লাহ তুমি তো হিদায়াত দান করো। মাথা মুটা, হিদায়াত তো আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আমার যদি অত হিদায়াতের প্রয়োজন হয়, আমার তো যাওয়ার দরকার কোথায়? বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে, বেদিনদের কাছে, ঠিক না বেঠিক? আমি মুসলমান হয়ে মুসলমানের কাছে কি হিদায়াত দেবো? খারাপ মনে নেবেন না। আমি এসেছি আপনাদের খেদমতে। যেমন দেখবেন, ওই গহনা কোথা পাওয়া যায়? গহনা সোনার দোকানে। আপনারা কেনেন তো? কেনেন? কিনে নিয়ে এসে বাড়িতে আসলেন, আপনার স্ত্রীকে দিলেন। গহনা আপনার স্ত্রী ব্যবহার করছে, 2 বছর 4 বছর 5 বছর পরে গহনাটা কি হয়? হালকা কালচে ভাব চলে আসে, ঠিক না বেঠিক? কি করেন? কি করা হয়? আবার সোনার দোকানে যান। কেন? পালিশ করার জন্য, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আমি হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারাও এখানে হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমি এসেছি শাকরা হিসাবে, স্বর্ণকার হিসাবে, আর আপনারা এসেছেন এখানে গহনা হিসাবে। আমি এসেছি পালিশ করার জন্য, আর আপনারা এসেছেন গহনা হিসাবে পালিশ হবার জন্য, কি ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আখিরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি। বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা বাঁচানো খুবই কঠিন। নবী আমার একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ পাকের দরবারে 63 বছরে কেঁদেছিলেন, ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে। সাহাবা হুজুর গণেরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি এত কাঁদেন কেন?
নবী আমার ফরমাচ্ছেন, আমার সাহাবারা তোমরা জানো না আখেরি জামানার আমার গুনাহগার উম্মতিদের এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তাদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচানো তাদের জন্য এতটাই কঠিন হয়ে পড়বে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেওয়া হয়, ওই আগুনের আংরাটা হাতে রাখতে যা কষ্ট পাবে তা থেকে শতগুণ বেশি কষ্ট পাবে তাদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করতে। আজকে আখেরি জামানায় আমি আপনি মুসলমান এসে পৌঁছেছি, আমার আপনার ঈমান আমল আকীদা বর্তমান দিনে আমার আপনার জন্য বাঁচানো কঠিন হয়েছে। কি হয়েছে না হয়নি? আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক টিকিয়ে রাখাটাও আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে। ঠিক না বেঠিক? হয়েছে না হয়নি? আচ্ছা বলেন তো, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক টিকানো কঠিন হয়েছে কাদের জন্য বলেন? কষ্ট আপনারা অনেক শুনেছেন, বলেন কাদের জন্য? আজকে নিয়ে আপনারা জলসা নানা করে কবার প্রায় ৩-৪ বার আসলাম, জি আরো বেশি হবে। অস্ত অনেক শুনেছেন, একটু বলেন আপনারা যে ঈমান আমল আকীদা নষ্ট করছে। সকলে মিলে বলেন না, আমার প্রশ্ন বুঝতে পারলেন না। ঈমান আমল আকীদা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হচ্ছে কাদের জন্য? আচ্ছা বলেন তো, ইসলামকে শরিয়াতকে লাঞ্ছিত করে অপমানিত করে কাঁদাতে কাঁদাতে গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় গরিব বানিয়ে ইসলামকে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বলেন, আমার প্রশ্ন বুঝতে পারছেন না? বলেন কারা? মুসলিম, মুশরিক, সকলে মিলে বলেন না, বুঝতে পারলেন না হয়তো। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? 3টে প্রশ্নের একটা উত্তর, সকলে মিলে বলেন কারা? ঠিক বলেছে, সর্বপ্রথম জাহান্নামায় যাবে 2 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 2 শ্রেণীর ব্যক্তি। আজকে এই 2 শ্রেণীর ব্যক্তিরা আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, শালা বোনায় সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই 2 শ্রেণীর ব্যক্তিরাই ইসলামকে অসহায় গরিব বানিয়ে সুদূর মদিনার মাটিতে লাঞ্ছিত অপমানিত করে পাঠাবে। আর এই 2 শ্রেণীর ব্যক্তিরাই সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা কারা? 1 নাম্বার, আমাদের মতো নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? বলেন কারা? আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, মুনাফিক মার্কা হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, মুনাফিক মার্কা পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। 2 নাম্বার কারা বলতে পারেন? এই জোরে বলেন না, বলতে পারেন 2 নাম্বার কারা জাহান্নামে যাবে সর্বপ্রথম? বলেন। 2 নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? এই জোরে বলেন। মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। ঠিক করে বলবেন, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য এই কথা বলে না, হ্যাঁ ইয়া না।
না। আর আমি এসেছি দাদা পীরের আওলাদ কোন দলের পক্ষে বলবো বলে, কোন দলের বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দ্বারা পীরের আওলাদ কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসিনি, কারোর গীবত করার জন্য আসিনি। আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অসহায় মুসলমানদের সতর্ক করে, সচেতন করে, সাবধান করে মুনাফিকদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে আপনাদের ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করে আপনাদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে সচেতন সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসেনি। এসেছি হক কথা নাই কথা বলবো বলে, মুনাফিকদের হাত থেকে ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করার স্বার্থে এসেছি ভাই। তবে অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে কে কাটবে না আমার দেখারও দরকার আছে নাই। ভালো করে বুঝবেন, আজকে এই দুই বেটারাই নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বে ঠিক? একই না বলেন? আজ থেকে এখানে অনেক আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা বসে আছেন, হাকিকাত বলেন তো, আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান। 25 বছর আগে কোন সদার গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান, লেখা থাকতো? এই জোরে বলেন। আর এখন প্রত্যেকটা সদা কি অরিজিনাল আর কি ভেজাল প্রত্যেকের গায়ে লেখা আছে নকল হইতে, এই জোরে বলেন, সাবধান। অরিজিনালের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান, আর ভেজালের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। আচ্ছা আপনারা বলেন তো ভাই, এই নকল খাদ্য খাবার খেলে আমাদের শরীরে রোগ বিমার জন্মাবে না জন্মাবে না? সকলে মিলে বলেন জন্মাবে। আর পিওরটা খেলে জন্মাবে জন্মাবে না? আচ্ছা বলেন তো, এই ভেজাল খাদ্য খাবার বানাচ্ছে ক পায় জন্তু? 2 পায় না 4 পায়? যে 2 পায় জন্তু কাদেরকে খাওয়াবে বলে? 2 পায় ওয়ালাদের না 4 পায় ওয়ালাদের? যে 2 পায় ওয়ালাদের। খারাপ মনে নেবেন না ভাই, আজকে ভেজাল খাদ্যরা বানিয়েছে কে? মানুষ। কাদের খাওয়াবে? মানুষদের, ঠিক না বে ঠিক? আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে। আমার পকেট পুঁজির জন্য, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য, আজকে আমার বিল্ডিং বাড়াখানা বানাবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে বড় আলেম, বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় মুফাসসির, বড় পীর সাহেব, বড় পীরজাদা প্রমাণ করার জন্য, আজকে সমাজে আমি বড় নেতা, বড় অমুক, বড় তমুক প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? একই না বলেন ভাই? ভেজাল লোকের হাত ধরলে, ভেজাল পীরের হাত ধরলে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন? জোরে বলেন জাহান্নাম। আর পিওর পীরের হাত ধরলে জান্নাতে যাওয়া যাবে। খারাপ মনে নেবেন না। আজকে এই বেটারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। লক্ষ্য করে দেখো, আজকে একটা পাড়ায় 100 করে মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ। এটা কার? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? বেরেলি। এটা কার? আজানগাছি। এটা কার? ঘড়ি পীর। আছে না? না ঝমঝম পানি হচ্ছে, বেটা ছুটছে, কোথায় যাবি? পানি মাথায়। ওই মাথায় মসজিদে নামাজ পড়বো। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21-এ 40-এ খানা করে খায়। ওরা রসুল পাককে হায়াতুন নবী বলে, রসুল পাককে নূরের নবী বলে। ওরা কবর জিয়ারত করে। ওরা শবে বরাতে রাতে আপনার কবর জিয়ারত করতে বেরোয়, শবে বরাতে রোজা রাখে। আমরাও সব মানি না, চলবে না, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন।
ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, ওই মাথা থেকে মুসল্লি এ মাথায় যাচ্ছে। কোথায় যাবি? ওই মাথায় নামাজ পড়তে মসজিদে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ, ওরা তবলিগের মসজিদ, আমরা ওখানে যাই না। কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে বসে বসে তেল মাখে, মসজিদে বারান্দায় রান্না বান্না করে, গোসল করে এসে মসজিদে বারান্দায় কাপড় চোপড় টাঙিয়ে দেয়। আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? আছে না নাই? আজকে লক্ষ্য করুন, আমাদের সমাজে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, হাজারো দল, হাজারো মত বেরিয়েছে। ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, খড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আগুল চুষাপীর, বিরি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো মত। আপনারা বলেন কারোর সঙ্গে কারোর মিল আছে? এই জোরে বলেন না, মিল আছে? সালাম কালাম কথাবার্তা আছে ভাই? এই কথা বলে না, আছে? নেই। ওকে দেখলে নাক ছিটকাই, ওকে দেখলে নাক ছিটকাই, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, সালাম কালাম কথাবার্তা নাই। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য টুকরো টুকরো করে বেড়াচ্ছে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য সমাজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, আমি মনে করি এরা মুসলমান হতে পারে। আজকে একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে, কুরআনিয়া মাদ্রাসাগুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে, খারিজি মাদ্রাসাগুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলাম মেরে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করার পরিকল্পনা শুরু করেছে। এদের মাথা ব্যথা আছে? জোরে বলেন না, মাথা ব্যথা আছে? নেই। এই তো দুদিন আগে বারাইপুরে একটা মসজিদে একজন দুশ্চরিত্রের মানুষ, একজন সন্ত্রাস, একজন দেশদ্রোহী মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করেছে, কুরআন পাকের উপরে পা দিয়ে দাপাদাপি করেছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। আপনারা বলুন, আজকে একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালামও করা হচ্ছে। আল্লাহ পাকের নামটাকে লিখে পাশে কুৎসিত গালাগালি করা হচ্ছে। আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছে বলুন? কজনের মাথা ব্যথা হয়েছে? লক্ষ্য করুন, আজকে ওয়াকাফ সম্পত্তি আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, মক্তবের সম্পদ, ঈদগাহর সম্পদ। আজকে ওয়াকাফ সম্পত্তিগুলো হরণ করা চক্রান্ত শুরু করেছে। কটা মুসলমানের মাথা ব্যথা হচ্ছে বলেন? খারাপ মনে নেবেন না। আমি মনে করি এরা মুসলমান নয়, এরা কোনোদিন মুসলমানের ছিল না, আগামীতেও হবে না। এদের টার্গেট একটাই, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করো, ঠিক না বেঠিক? মুসলমানদের ঈমান, আমল, আকীদাগুলো বরবাদ করে দাও, এদেরকে জাহান্নামে ফেলে দাও। আজকে না হলে ভাই এত বড় বড় কথা বলতে পারে কি, ঠিক না বেঠিক? রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, কি বলে না? বলে না? বলে না? বলে না? রাসূল আমাদের মতো মানুষ, নূরের নবী বলা যাবে না, মাটির বলতে হবে। গত বৃহস্পতিবার দিন, গত রাতে আপনারা ইবাদত করেছেন? এই জোরে বলেন না। নফল নামাজ পড়েছেন, কবর জিয়ারত করেছেন, মসজিদে গিয়ে নফল নামাজ পড়েছেন তো? ঠিক বলছেন? আপনারা ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন? জোরে বলেন। নেকির কাজ করেছেন, কি ঠিক নেবে? ঠিক। আমরা গুনাহগার, আমরা যেটুকু কাজ করলে আল্লাহ পাক খুশি হবে, যেখানে নেকি আছে আমরা সেখানেই ছুটবো। কিন্তু একদল আলেম নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য বলছে যে শবে বরাত রাতে মসজিদে গিয়ে রাত জাগার থেকে হারাম জায়গা, হারাম জায়গা আপনারা জানেন তো, যেখানে দেহ ব্যবসা চলে, মুখে আনছি না, ওই হারাম জায়গায় রাত কাটানো অনেক ভালো। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এদের ঈমান আছে? রাসূল যদি হায়াতুন নবী হয়, কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খায় কোথায়? জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ ভাই, নবী আমাদের মতো মানুষ। এ আপনারা কি বলেন? নবী আমাদের মতো মানুষ? তাহলে কেমন মানুষ? রাসূল মানুষ, আমার আপনার মতো না, ঠিক না বেঠিক?
রাসূল মানুষ আমার আপনার মতো না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তারও পাথর পাথর, আংটির পাথর পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? এগুলো জ্বলছে কি বলেন তো? লাইট কিসে জ্বলছে? কারেন্ট। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরের কারেন্ট। আচ্ছা বলেন তো, জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে, দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন এই ভোরবেলা? হ্যাঁ, এই ভোরবেলা আমাকে বোকা বানাচ্ছেন ভাই। দুটো কারেন্ট আলাদা। যদি আলাদা হয় তাহলে লাইট একটা কেন জ্বলছে ভাই? হ্যাঁ, একই কারেন্ট। তা আপনি একবার জেনারেটরের কারেন্টে হাত দেন, একবার পাওয়ার হাউস থেকে যেটা আসছে ওটা একবার হাত দেন, কি হবে বলেন? দুটো এক না আলাদা? কারেন্ট এক, কারেন্ট নামটা এক, কিন্তু কাজটা আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? জেনারেটরের কারেন্টে কারেন্ট, আর পাওয়ার হাউস থেকে আসছে ওটাও কারেন্ট, নাম এক কিন্তু সম্পর্ক আকাশ পাতাল তফাৎ। রাসূলও মানুষ, আমিও মানুষ। আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? পয়সা আগে আজকেরা বলে রাসূল আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কেমন মানুষ? একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দয়া জান্নাতে ভ্রমণ করছেন, করতে করতে হঠাৎ করে বলেন, আল্লাহ কি আদম? আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পর একটা নাম দেখতে পাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম কোথায় দেখতে পাও? কোথায় কোথায় দেখতে পাও? কেন আল্লাহ সব জায়গায় দেখতে পায়। আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম কোথায় কোথায় দেখতে পাচ্ছ বলো? আল্লাহ, আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে দাঁড় করিয়েছিলেন না, আমি আদম আরশে আজিমের উপরে যখন তাকাই, আমি আদম দেখি বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। যেটা বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ আমি আদম আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল মালাইকা ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারা আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন আমার সামনে এসে হাজির হয়, আমি আদম ফেরেশতাদের দিকে যখন তাকাই, লক্ষ্য করি আমি আদম দেখতে পাই সমস্ত ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি আদমকে যখন আপনার মালাইকা ফেরেশতারা সাথে করে নিয়ে আপনার দয়া জান্নাতে প্রবেশ করছে, আমি আদম জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের দরজার উপর দিকে তাকাই, আমি আদম দেখতে পাই জান্নাতের দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন আমি আপনার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, ওই সময় আমি আদমকে আপনার দয়ার জান্নাতের হুরগিলি মানেরা আমি আদমকে সম্মান জানাবার জন্য, তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য যখন জান্নাতের হুরগিলি মানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুরগিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি জান্নাতের দেয়ালগুলোর দিকে তাকাতে লাগি, আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে নকশা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, ওই ডিজাইনের উপরে সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু,
প্রভু আমি আদম জান্নাতের ভিতরে ভ্রমণ করি, চারিদিকে ঘুরতে লাগে। আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমার আল্লাহ আমার প্রভু আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেতে পাখি আছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ, পাখিদের জবান দিয়ে একটা শব্দ বাগির হয় আল্লাহ পাকের জবান দিয়ে শুনতে পায়, তাদের জবান দিয়ে বাগির হয় আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম আপনার দয়ার জান্নাতে প্রবেশ করার পরে আমি আদমকে আপনার দয়ার জান্নাতের খাবারটা মেহমানদারির জন্য আসে। আমি আদম প্রত্যেকটা খাবার ফলো করি, খাবারগুলোর দিকে তাকায় আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারে খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না আল্লাহ একটাই নাম আল্লাহ যেদিকে তাকায় সেদিকে একটাই নাম পায়। নবী পয়গম্বর কতজন? ইখতিলাফ 2,24,000 ঠিক না বেটি? 2,24,000 নবী পয়গম্বর, ইখতিলাফ 2,23,999 জন। কারুর নাম নাই। কার নাম আছে ভাই? এই জোরে বলেন না কার নাম? আমার আপনার রাসূলের নাম ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আদম প্রশ্ন করছে আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? দোয়া করে দেবো নাকি ভাই? দোয়া করে দেবো? বুঝতে পারছি না ভাই, কেন এমন একটা সময় আমাকে তুলেছে ভাই, না বলতে ভালো লাগছে আর না আপনাদের শুনতেও। ছেড়ে দে মা কেঁদে মাছি, বুঝলেন না? ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, বুঝতে পেরেছেন? একজন লোক ঘর থেকে বেরোচ্ছে, দেখে রাস্তায় একজন পড়ে আছে আর একজন বেদম লাথি মারছে, বেদম লাথি মারছে। এর মনের মায়া দয়া হলা হারে লোকটা লাথি মারতে মারতে মেরেই ফেলবে রে। পাগলের মধ্যে ছুটেছে, গিয়ে দেখে মরে পড়ে আছে। একে লাথি মারছিস কেন? বলছে লাথি মারবো না তো কি করবো? বলছে মাথা মুটা মরে গেছে রে। মরেছো তো কি হয়েছে, লড়ে নে কেন? বুঝলেন? সেই দশা ভাই আমার আপনার হয়ে গেছে। কিছু করার নেই, 2 ঘন্টা আমাকে চিল্লাতে হবে আর আপনার 2 ঘন্টা শুনতে হবে। কি তাই তো নাকি? যদি বলেন আপনারা তাহলে দোয়া করে দেবো, দোয়া করে দেবো। তাহলে বলেন প্রশ্ন করছে কে? আল্লাহ এটা কে? প্রশ্ন কে করছে? আদম। আদম কে ভাই? কথা বলে না। আদম কে? নবী। আদম কে? আল্লাহ পাকের পয়গম্বর। আদম কে? আমাদের আদি পিতা। ঠিক না বেঠি? কার কথা প্রশ্ন করছে? বেটার কথা। আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না আল্লাহ চিনতে পারছিনি। এটা কে? ভালো করে বুঝবেন। আজকে ঘুটে করোনার বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নাম নিয়া চলবে না, শিরক বেদাত। কি বলে না? বলে না? দেখবেন কিছু কিছু মসজিদের ভিতরে লেখা আছে, মেম্বারের পাশে সামনে উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নাম লেখা আছে। আছে না নাই? কিছু কিছু মানুষ গিয়ে বলে ইমাম সাহেব কি আছে মসজিদে? আমি ইমাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নামটা কেন? এটা শিরক বিদআত, চলবে না, আলাদা করতে হবে। ঠিক না বেটা? আছে না নাই? ভালো করে বুঝবেন। আজকে বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, বলে কিনা আমাদের মতো মানুষ। আজকে জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন, পয়গম্বর করেছেন। আমাদের আদি পিতা হযরতে আদম বলছে আল্লাহ এটা কে? আল্লাহ পাক বলে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ চিনতে পারছি না।
আল্লাহ পাক ফরমাচ্ছে আদম লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত তো দূরের কথা আমি আল্লাহ আমার নামের পাশে এই মুহাম্মাদের নামটা না লিখতাম শুনে রাখো আদম আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। আদম চিনতে পারেনি, আজকে ঘুটে করুণের বেটারা চিনে ফেলেছে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, রাসূলের রওজা বলা চলবে না, কবর বলতে হবে। রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খাই কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলে না বলে না? যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, যে মা জননী, সেই মা জননী ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে। আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা করে আসছে, আর জঙ্গলে রাসূল আমার কাঁদছে। আবু জেহেলের কানে কান্নার আওয়াজ গেছে, এত সুন্দর কণ্ঠ, কার বাচ্চা একটু দেখি তো। গিয়ে দেখি আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে এসছে, আওয়াজ দিয়ে বলে ভাবি যান কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন না। নবী পাকের আম্মা জান বাইরে বেরিয়েছে। কি হয়েছে ভাই? আপনার বেটাকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মোচকে মোচকে হাসছে। আবু জেহেলের মাথা গরম। হ্যাঁ ভাবিজান আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে আমি হাসবো না তো কি করবো ভাই, আপনার কথা শুনে আমার হাসি পেয়ে গেছে। তার মানে ভাই হয়তো অনেকের বাড়িতে না দেখবেন চৌবাচ্চা আছে, কি আছে না? চৌবাচ্চা আছে, হাউস করেছে, তার বাচ্চাদেরকে নিয়ে 6 বছর বয়স, 7 বছর বয়স, 8 বছরের বাচ্চাদেরকে নিয়ে মা বাপ সাঁতার শেখায়, আছে না? তাহলে 7 বছরের বাচ্চা যদি ঘর থেকে সাঁতার শিখে কাঁধে গামছাটাকে নিয়ে এই পুকুর ঘাটে যদি নামতে চায়, তাহলে এলাকার মানুষরা কি করে বলেন তো? দেখলে কি করবে? চিল্লাবে না, কুচি দাঁড়া দাঁড়া নাবিস নি, দাঁড়া দাঁড়া। পাগলের মতো ছুটে গিয়ে কাপ করে হাতটা ধরে, মাথা মুটা, কোথা নামছিলি, ডুবে গেলে কি হতো, চল ঘরে চ, বলতো না? টেনে হিচড়ে ঘরে নিয়ে গিয়ে ভাবি কি হয়েছে ভাই, তোমার বেটাকে ধরো, কত বড় সাহস দেখেছে, পিচ্চি পড়া ছেলে পুকুরে গোসল করতে যাচ্ছে। বাড়ি গিয়েছিলাম বলে জীবিত পেয়েছো, না তোমার ছেলে ডুবে মরে যেত। তাহলে এই কথাটা শুনে মা হাসবে না কাঁদবে? এই জোরে বলেন না। হাসবে। কেন হাসবে? কেন মা তো জানে আমার বেটা সাঁতার জানে, কি ঠিক না বেটি? ভাই রাসূল পাকের আম্মা জানকে যখন আবু জেহেল বলেছে সময় মতো পৌঁছেছিলাম বলে জিন্দা পেয়েছেন, না হলে বাঘেরা খেয়ে ফেলতো, নবী পাকের আম্মা জান হাসছে। আবু জেহেল বলে ভাবি আপনি হাসছেন কেন, মাথা কি খারাপ হয়ে গেল? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন না রে ভাই আবু জেহেল, আমি মা আমিনা আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল আমার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, একটা নয় দুটো নয়, 100 নয় 200 নয়, 1000 নয় 2000 নয়, ওই জঙ্গলে সমস্ত পশুরা যদি জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, সমস্ত পশুরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলে ভাবি কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন না ভাই আমি উল্টো পাল্টা কথা বলছি না, বাস্তব কথা বলছি। আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিন আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে ঘুটে করুণের বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, ভিখারির বাচ্চা ছিল, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এদের ঈমান আছে? এই জোরে বলেন না, এদের ঈমান আছে? তা সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে আসুন। ঈমান
আমল আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। খারাপ মনে নেবেন না, বলা ঠিক নয়, নাচারে বুঝাবার জন্য বলছে। কারণ এগুলো বললে তো আবার অনেকে সাধারণ মানুষ ফাঁক ফুকুর পেয়ে বসে, কি ঠিক না বেঠিক? ফাঁক ফুকুর পেয়ে বসে। কারণ কিছু কিছু কথা সমাজে বলা চলে না, খারাপ মনে নেবেন না ভাই। আবার কিছু কিছু কথা জাবানে আনাটাও চলে না, আনলে কি হয়? বিবি 3 তালাক পড়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। আমার পাশে এখানে মুফতি সাহেব আছে, আরো উলামা হাজরাতেরা আছে, গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, যদি কোনো আলেম, যদি কোনো মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে বুঝাবার জন্য যদি বলে, কোচিরা তালাক কেমন দিতে হয় তোমরা শোনো, শেখাচ্ছি তোমাদেরকে, ওই শিখাবার জন্য যদি বলে, আমি টিচার আব্দুল খালেক আল্লাহকে সাক্ষ্য রেখে তোমাদের সামনে রেখে বিবিকে 3টে দিয়ে দিলাম, তাহলে আপনারা বলেন ওই শিক্ষকের, ওই উস্তাদের বিবি থাকবে না যাবে? ঠিক করে বলবেন, বিবি থাকবে না যাবে? তালাক পড়ে যাবে, ভালো করে বুঝবেন, তালাক পড়ে যাবে। শুধু তাই নয়, ঝগড়া করে বিবিকে 3টে মারে, এই জোরে বলেন, যদি ফোনের মাধ্যমে বিবিকে 3টে বলে কি হবে? এই কথা বলে না, কি হবে? তালাক পড়ে যাবে। যে চিঠির মাধ্যমে জানাই, তালাক পড়ে যাবে। কদিন আগে দেখছিলাম বসিরহাটের একজন ভেড়া ওই আমার দাদা পীরের সিলসিলার আলেমদের বিরুদ্ধে, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে পাবলিককে বলতে গিয়ে বুঝাবার জন্য বলছে, আল্লাহ যদি আমাকে আলেম না করে যদি নবী করতো, আমি নবী হয়ে যেতাম, আর আমার এলাকার মানুষেরা এসে আমাকে বলতো, ও নবী নবী, ও নবী নবী, আমাকে কলেমাটা পড়িয়ে দাও, আর আমি কলেমা পড়াতাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভেড়াটার নাম ঢুকিয়ে বলছে রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। কার বিরুদ্ধে কুতাকারে ছাল কুতাই ঢুকাচ্ছে, কি ঠিক না বেটা? কুতাকারে ছাল কুতাই ঢুকাচ্ছে। তাহলে আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নাম বাদ দিয়ে ব্যক্তির নাম ঢুকিয়ে বলছে রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এই কলেমাকে ব্যঙ্গ করে নিয়ে ওয়ালার ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? কথা বলে না, ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। কিছু কিছু কথা বুঝাবার স্বার্থে জাবানে আনা চলে না, কারণ আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করছেন রাসূলের মাধ্যম দিয়ে, রাসূল আমাদের কুরআনের আয়াত শোনাচ্ছেন, আর কাফেররা কুরআনের আয়াতটাকে ব্যঙ্গ করে বলছে, আল ফিলু মাল ফিলু আমা আদরাকা মাল ফিলু, নাউযুবিল্লাহ মিন জালিক। ভাই, তা কিছু কিছু কথা মুখে বলা যায় না, তবুও বুঝাবার জন্য বলছে। গুনাহ করেছেন, নামাজ আকর্ত কাজা করে ফেলেছেন, গুনাহ করেছেন, জাহান্নামে যাব। রোজা রাখতে পারেননি, গুনাহ করেছি, জাহান্নামে যাব। মিথ্যা বলে ফেলেছি, গুনাহ করেছি, জাহান্নামে যাব। যদি ঈমানটা ঠিক থাকে না ভাই, ঈমান যদি ঠিক থাকে, 100 বছর, 1000 বছর, 1,00,000 বছর জাহান্নামের আগুনে পুরার পরও ঈমান ঠিক থাকার জন্য, আকীদা ঠিক রাখার জন্য একদিন না একদিন জান্নাত, এই জোরে বলেন, জান্নাত ইনশাআল্লাহ পাবো। সকলকে বলছে আকীদা নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। আখিরি জামানা, ফিতনার সময় এসে পড়েছি ভাই। ওই টুপি দাঁড়িয়ে জুব্বা দেখে ঢলে গেলে চলবে? চলবে না। সকলকে বলছি মজবুত হন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী, মাশাআল্লাহ। আমরা সকলে দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো, ঠিক না বেঠিক? যেহেতু আজ আপনারা প্রত্যেকে এই জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য কমিটি ভাইদের সহযোগিতা পরিশ্রমের মাধ্যমে, বিশেষ করে গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় আজকে আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য যার সামান্য তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে তাবরুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। طلع البدر
سنياتي البداي وجب شكر علينا ما داد لله أكداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম